সবাইকে দ্রুতিস ফ্যামিলি ব্লগে স্বাগত। দ্রুতিস ফ্যামিলির পিকনিকের ভিডিও তো তোমরা দেখেছো। এবার আজকে ওই পিকনিকের কিছু মজার মজার দৃশ্যগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। পিকনিকে তো খাওয়া দাওয়া হই হুল্লোড় তো ছিলই, সঙ্গে ছিল খেলা, মজার মজার খেলা। আর দেখো সোনু এখানে খেলতে গিয়ে কি নাচানাচিটাই না করছে। সবাইকে 3টে করে বল দেওয়া হচ্ছিল, সেই 3টে বলের মধ্যে কে কতগুলো ওই বাস্কেটটার মধ্যে ফেলতে পারে সেটাই হচ্ছে দেখার। সোনু কিন্তু এবারের বলটা ফেলতে পেরেছে, যেটা বোঝা গেল ওকে দেখে নয়, পাশাপাশি সবাইকে দেখে। পিকনিকে যেসব কচিকাচারা ছিল তারা যেই শুনেছে খেলার প্রতিযোগিতা হবে তাদের মধ্যে কিন্তু উত্তেজনা ততটাই বেড়ে গেছে। আর এই দেখো উৎসাহর সাথে তারা একে 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 অংশগ্রহণ করছে। আর খেলাটা বেশ জমেও উঠেছিল। শুধু ছোটরা নয়, বড়রাও বেশ মজা পাচ্ছিল এই খেলা দেখতে। ছেলেদের পারফরমেন্স ছিল অসাধারণ। এবার মেয়েদের পালা। আর মেয়েদের মধ্যে ফার্স্ট দাঁড়িয়ে পড়েছে অহনা। উফ, অহনা কি করে দেখা যাক। বাস্কেট যেদিকে, ওর বলটা ঠিক অন্যদিকে যাচ্ছে। ওর খেলা দেখে সবাই হাসতে হাসতে গড়িয়ে যায়। এই বল খেলাটা বেশ মজার ছিল, তাই রিয়ান আর সোনু আরেকবার করে ট্রাই করছে। খেলা পরিচালনার দায়িত্বে ছিল পিআইডি। সে সারাক্ষণই ব্যস্ত কিভাবে খেলাটা সুন্দরভাবে সম্পন্ন হয়। আর এখানে দেখো পিকনিকে উপস্থিত সব মহিলারা দাঁড়িয়ে পড়েছে এই খেলায় অংশগ্রহণ করবে বলে। প্রথমে তো আছে আমার মেজো মাসি। ওরে বাবারে, বল ছুটতে গিয়ে তার বোধহয় হাত পা ছড়াছড়ি হয়ে গেল। এরপরে মামিমা, সেজো মামিমা, সেও দারুণ পারফরমেন্স দেখিয়েছে। আর মামিমা তো সে ভীষণ স্বতঃস্ফূর্ত, কোনো ব্যাপারই না, বল ছড়া এ আবার কোনো ব্যাপার। এর পরপর চলে এলো মাসি, দিদি, বৌদি, বৌদি শুধু নয় বৌদিরা। ওফ ওফ ও, বলগুলো কি স্বতঃস্ফূর্ত ভাবে ফেলছে। আর খেলা গেছে জমে, চারিদিকে হাততালির শব্দ। আর আমিও কিন্তু 3টে বলের মধ্যে 2টো বল ফেলতে পেরেছি, কম কি। এরপরেই ছিল ছেলেদের ক্রিকেট বল থ্রোয়িং খেলা। তো সেখানেও কিন্তু দারুণ দারুণ সব পারফরমেন্স দেখিয়েছে সবাই। আর অসাধারণ লাগছিল সবার প্রতিভা দেখে। আর সব থেকে প্রতিভা তো প্রকাশিত হয়েছে শাড়ি ভাজের সময়। ছেলেরা যে কি অসাধারণ শাড়ি ভাজ করতে পারে, উফ, সেটাই তো দেখার ছিল। আর এখন শাড়ি ভাজ করলো বিকাশদা। বিকাশদা যে এমন ভাবে শাড়ি ভাজ করবে সেটাই তো ভাবতে পারিনি। আর জামাইবাবু কিভাবে শাড়ি ভাজ করছে সেটা দেখে নাও। আর তা দেখে তো সবার মাথায় হাত। আর রাজু মেশো শাড়ি ভাজ ছিল এক্সিলেন্ট। সে কিন্তু একটা পুরস্কারও জিতে নিয়েছে এই শাড়ি ভাজ করে। দারুণ 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 মেশো। আর আমার এই জামাইবাবু কি করলো, শাড়ি ভাজ তো নয়, সবই লন্ড ভন্ড। আর আমার দাদা কিন্তু ভালোই শাড়ি ভাজ করতে পেরেছিল। আমরা ভাবতেই পারিনি ও এত সুন্দর শাড়ি ভাজ করবে। আর এই যে মামা, উফ, ইনিও কিন্তু পুরস্কার পেয়েছে শাড়ি ভাজ করে। আর এই মামাও কিন্তু দারুণ শাড়ি ভাজ করেছে। আর ফার্স্ট প্রাইজ কিন্তু এনার হাতেই গেছে। আর এই মেশোর পারফরমেন্সও ছিল অসাধারণ। শাড়ির কোন দিকে ধরতে হবে সেটাই বুঝে উঠতে পারছিল না। প্রতিযোগিতা তো শেষ, এরপর পুরস্কারের পালা। আর এই দেখো সোনু, রিয়ান, রিশান এরা সবাই পেল একটা করে ব্যাট। সোনু এই ব্যাটটা পেয়ে ভীষণ খুশি হয়েছিল। আর ওদের হাতে এই পুরস্কারটা তুলে দিল আমার বাবা, সোনুর দাদু। কোনো প্রতিযোগিতার পর যদি পুরস্কার পাওয়া যায় তার উৎসাহই আলাদা থাকে। আর সেই উৎসাহের সাথে সাথে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার একটা মানসিকতা তৈরি হয় সবার মধ্যে। আর সেটা কিন্তু এখানেও লক্ষ্য করা গেল। পুরস্কার যেমনই হোক না কেন, ছোট অথবা বড়, তা যদি নিজের যোগ্যতায় পাওয়া যায় তার আনন্দই আলাদা। আর বৌদি পেল সাবান। এরপর মামিমার হাতে তুলে দেওয়া হচ্ছে একটা ক্রিম। উফ উফ উফ, এইরকম। আর এটা হলো লিপ বাম। এইরকম পুরস্কার তোমরা কি কখনো পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলো না। আর দ্রুতিস ফ্যামিলি ব্লগের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।